নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। হয়তো তোমরা আগে খেয়েছো, হয়তো অনেকে খাওনি, তো সেটাই দেখাবো। এটা হচ্ছে আমাদের কি বলো তো, এটা মাছ। এটা কি মাছ? এটা কাতলা মাছ। আমরা আজকে কাতলা মাছের রেসিপি করে দেখাবো, একদম সাধারণ ঘরোয়াভাবে। অনেকে তো একদম প্লেনভাবেই খেতে চায়, সেই প্লেনভাবেই আমি রান্না করে আজকে দেখাবো। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। তো এইটা আমরা নিয়ে নিয়েছি। আমরা একটা বড় কাতলা থেকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি। আর এই কাতলা মাছের রেসিপিটা করব আমরা কি দিয়ে, আগে সেটাই দেখা যাক। তো কাতলা মাছের রেসিপিটা করব আমরা আলু আর কচু দিয়ে। আমরা আলু কচুটাকে আমরা চোকা ছিলে একদম ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলু কচু দিয়ে আজকে কাতলা মাছের রেসিপি করব। আর মশলার মধ্যে নিয়েছি আমরা, এখানে কি নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, আদা আর কাঁচা পাকা লঙ্কা মেশানো। এটাকে আমরা একসঙ্গে পেস্ট করে নেব। তো কাতলা মাছের রেসিপিটা করতে আরও কিছু মশলা লাগবে আমাদের, গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, যেগুলো লাগবে মশলা সেটা আস্তে আস্তে দেখতে পাবে। তো আমরা মাছগুলোকে আমরা আগে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে মিনিমাম 5 মিনিট রেখে দেব। মাছটা 5 মিনিট ম্যারিনেট করা থাক। এই ফাঁকে আমরা যে মশলাটা করেছি ওই মশলাটা আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে আমরা মশলাটা ঘুরিয়ে নেব। আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে তো মাছটা ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইতে আমরা দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। এবার সরিষার তেলটা গরম হতে থাক। চলো, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো ভেজে নেব। এই মাছটা আমরা এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এবার আমরা মাছগুলো উল্টে দিব। এক পিঠ হয়ে গেছে, এই পিঠটাও আমরা একটু লাল লাল করে ভেজে নেব। খুব কিন্তু আমরা কড়া করবো না, কড়া বেশি করলে আবার ঝুলে দিলে ভালো লাগে না খেতে। এই পিঠে একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমরা তুলে নেব। এবার আমরা বাদ বাকি মাছগুলো আমরা ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো থেকে প্রচুর তেল বেরোলো, যেহেতু কাতল মাছটা বেশ বড় সাইজের ছিল, ওই জন্য মাছগুলো থেকে তেল বেরিয়ে গেছে। আমরা অল্প তেল তুলে রাখবো, অতটা তেল দিব না। তেল তুলে রাখলাম, এটা পরে লাগবে। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের আলু আর কচুটা। এবার আলু কচুটা দিয়ে এতে একটু সামান্য দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। এটাকে আমরা একটু 5-7 মিনিট আমরা ভেজে নেব। 5-7 মিনিট কিন্তু ভেজে নেব, তার বেশি নয়। আমাদের 5-7 মিনিট ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমরা আমাদের যে আদা লঙ্কা আর পেঁয়াজ বাটনা ওটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কষে নেব আমরা। আর এর সাথে দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এটা আমরা ভালো মতো করে কিন্তু কষে নেব। কষা হয়ে গেলে আমরা নিজে থেকে বুঝতে পারবো যে এটা কষা হয়ে গেছে। তাও টাইমটা বলে দিই, মিনিমাম 5 মিনিট কষে নেব।
অনেকে হয়তো নাও জানতে পারে, হয়তো কষতেই আছে 5 মিনিট 5 মিনিট কষে নেবা। চলো আমাদের মশলাটা কষা হয়ে গেল, এবার আমরা জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। আমাদের ভাজার সময় কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার। আর একটু সামান্য দিয়ে দেবো। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে ফোটার জন্য। আঁচটা কিন্তু আমাদের একদম হাই ফ্লেমেই থাকবে। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার আমরা আঁচটা একদম কমিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দিব। আমাদের কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, এই দেখো একদম সব সিদ্ধ হয়ে গেছে, এই দেখো ঠিক আছে। এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। এবার আমরা ঢাকনা করে ঝোলটাকে এবার নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমরা কড়াইটাকে পরিষ্কার করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমরা গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। আমরা যে বাকি তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটা এবার দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে। আর দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আমরা, নাহলে সেই শুকনো লঙ্কা পট করে ফুটে যাবে, ওই জন্য চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর সামান্য চিনি দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়ন দেওয়াটাই মেন। এবার দিয়ে দেবো আমরা একটা টমেটোটাকে আমরা কেটে পিস করে নিয়েছি। টমেটোটা আমরা বেশি সিদ্ধ করবো, একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। এটা 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করে নেব। মানে টমেটোর যে একটা কাঁচা গন্ধ ওটা কেটে গেলেই আমরা তরকারিটা দিয়ে দেবো। হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, দেখো টমেটোর চোখা ছাড়তে শুরু করে দিয়েছে, বুঝেছো? চোখা ছাড়লেই মানে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা আমরা ফোড়ন দিয়ে দিলাম, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এই দেখো বেশি গলাবো না, এই দেখো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব মাছগুলো, ছেড়ে দেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, তাহলে কি হবে অন্যজন দেখার সুযোগ পাবে। এবার একটু আমরা 2-3 মিনিট ফুটাবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবার ঝোলটা আমরা ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে আমরা উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে।
খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এটাকে আমরা নামিয়ে নেব। একটু 1 মিনিট আমরা ঢাকনা দেবো, যেহেতু ধনে পাতাটা দিলাম, 1 মিনিট ঢাকনা দিয়ে নামিয়ে নেব। টাটা, নামিয়ে নিলাম। গরম গরম ভাতে আমরা খেয়ে নেব। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। আজ তবে আসি।